সবচেয়ে বড় কথা যে আমি না সংসদে শুধু একটা আসন নিতে চাইনি। আমি চেয়েছি যে ওইখানে আমি বাংলাদেশের বহুমুখী বাস্তবতা নিয়ে আমি সংসদে যাব। যার এমন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আমি যেতে চেয়েছি এবং যাব আগামী মানে কয়েকদিনের মধ্যে। যেখানে একদিকে অন্ধকার দেখেছি, অন্যদিকে মানুষের ভিড়ে হেঁটে যাওয়া একজন সৈনিকের চিত্র আমি দেখেছি। আবার অপরদিকে আপনার রাষ্ট্রের বাস্তবতা, রাষ্ট্রের ভাষা এবং নীতি, আইনের আইন প্রণয়ের ভাষা সম্পর্কে আমি বুঝি। এই সব কিছু মিলিয়ে আমার সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে আমি রাজনীতিকে এককেন্দ্রিক কখনো দেখিনি। আমি ত্রিমুখী রাজনীতির চিন্তা আমার ভিতর সবসময় ধারণ করেছি। আমি সবসময় আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কারা নির্যাতিত হয়েছি, কন্ডেম সেলে মাসের পর মাস থেকেছি, যেখানে দিনের আলো আমার জন্য বরাদ্দ ছিল না, মানে সীমিত ছিল ২-১ ঘন্টার জন্য। আমি দেখেছি যে আমাদের হাজারো নেতাকর্মী কিভাবে কারা নির্যাতন ভোগ করেছে। সেই জায়গায় আমি এই কথাগুলো না করুণা পাওয়ার জন্য বলছি না। এই কথাগুলো একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। এখান থেকেও আমি শিখেছি। কারণ একটা রাষ্ট্র কখন কতটুক আ জবাবদিহিতা হতে হবে, মানবিক হতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্রকে কখন জনগণের জন্য আ সহনশীল হতে হবে, সেই জিনিসগুলো আমি আমার এই অভিজ্ঞতাগুলো থেকে আমি শিখেছি। সেই জায়গায় আমি কাজ করব আগামী দিনে সংসদে যেয়ে। আমি একদিকে যেমন নির্যাতিত হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, আবার আমি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সংগঠনেও অনেক কাজ করেছি। আমি সংগঠন চালিয়েছি, ধরে রেখেছি জেলা বিএনপি নেতৃত্ব। আমি সারা বাংলাদেশে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে অনেক নারী এবং শিশু বিষয়ে কাজ করেছি। সেখানে আমি অনেক নারীদের কথা শুনেছি। তাদের সবার অভিজ্ঞতা একরকম না। তাদের চিন্তা ভাবনাও একরকম না। সেই জায়গায় আমি দেখেছি যে অনেক নীরব মায়ের আকুতি, অনেক শিশু নিরাপত্তাহীনতার প্রশ্ন আমি দেখেছি। অনেক শ্রমিক, নারী শ্রমিক তাদের অদম্য শ্রমের ভাষা যা তারা বলতে পারে না, সেগুলো আমি উপলব্ধি করেছি। অর্থাৎ এই যে একটা বিশাল বড় বৈষম্য আছে, এই বৈষম্যর পিছনে আমি মনে করি যে শুধু কথা দিয়ে না, সেখানে এমন একজনকে সংসদ সদস্য হিসেবে যাওয়া দরকার, শুধু একটা আসন ধারণ করার জন্য না, সেই ব্যক্তিটা যেন হয়, সেই নারীটা যেন হয় অভিজ্ঞ সম্পন্ন, এই সকল সত্যের পক্ষে দাঁড়ানোর একজন শক্তি। আমি সেই সকল শক্তি নিয়ে সংসদে দাঁড়াবো। আমি সেই সকল মা বোনদের কথা বলবো। তাদের মুখের সেই প্রতিধ্বনিগুলো আমার মুখ থেকে উচ্চারিত হবে। তারাও যেন বুঝতে পারে যে আমাদের একজন প্রতিনিধি, আমরা আমাদের শব্দের ধ্বনিগুলো সংসদে উচ্চারিত হচ্ছে। শুধু রাজপথে নিপীড়িত না, আমি কি বললাম যে রাষ্ট্র কাঠামো কতটা নিষ্ঠুর হয়ে যায়, যে একজন সাধারণ মানুষ কতটা অসহায় হয়ে পড়ে। আমি ওই অভিজ্ঞতার কথা আমি আমার নির্যাতনের কথা দিয়ে বুঝালাম। হ্যাঁ? তো রাষ্ট্রকে সেই জায়গায় কতটা মানবিক হতে হবে, সহনশীল হতে হবে, জবাবদিহিতা হতে হবে, সেই কথাগুলো আমি সংসদে বলবো। প্রতিহিংসা রাজনীতি না, সহমর্মিতার রাজনীতি। একইভাবে নির্যাতিত, নিপীড়িত নারী এবং শিশুদের অধিকারের কথাগুলো আমি সংসদে বলবো। যেটা এতদিন ধরে নারীরা বলতে পারে নাই সেটা। আমি শুধু নারীর সমস্যাগুলো তুলে ধরতে চাই না। আমি চাই একদম গঠনতন্ত্রভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করতে। নির্যাতিত নারী এবং শিশু, তাদের কথা শুধু সংসদে বললে হবে না, এটা একটা নিষ্পত্তির দরকার, আইনি নিষ্পত্তি। সেই নিষ্পত্তির কথাগুলো আমি সংসদে তুলে ধরব, যাতে আমাদের নারীরা দ্রুত আইনে সহায়তা পায়। আমি চাই এমন একটা তরুণ প্রজন্ম গড়ে উঠুক, তার জন্য আমি কাজ করব যাতে আমাদের আগামী প্রজন্ম, শিশুরা ছোটবেলা থেকে আইনের ভাষা, অধিকার, ন্যায় নীতি সম্পর্কে এবং আইন প্রণয়ের ভাষাগুলো ছোটবেলা থেকেই শিখে। আমি সেই জায়গাতেও কাজ করব।